এই বৃদ্ধ রাজা রাজকন্যাকে বিয়ে করতে চায়। রাজকন্যার না বলার কোনো অনুমতি ছিল না, তাই সে একেবারে বাধ্য হয়ে রাজি হয়ে যায়, কিন্তু একটি শর্ত দেয়। সে রাজাকে বলে তার 3টি পোশাক আর একটি চাদর লাগবে। প্রথম পোশাক সূর্যের মতো সোনালী হতে হবে, দ্বিতীয় পোশাক চাঁদের মতো রূপালী হতে হবে এবং তৃতীয় পোশাক তারার মতো ঝলমলে হতে হবে। আর চাদরটি হতে হবে 1000 পশুর বিশেষ চামড়া দিয়ে তৈরি। এই শর্তগুলো পূরণ করা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু রাজা তার দাসদের আদেশ দেয় সূর্য রশ্মি থেকে ঝলমলে সুতো ব্যবহার করতে, চাঁদের আলোয় ভিজিয়ে কাপড় তৈরি করতে এবং প্রাসাদের ছাদে পড়া উল্কা ধরে রাখতে। হাজারো শিকারী বন থেকে পশুর চামড়া সংগ্রহ করে। কিছুদিনের মধ্যে রাজা সব শর্ত পূরণ করে রাজকন্যাকে 3টি অপূর্ব পোশাক এবং একটি চাদর উপহার দেয়। রাতে রাজকন্যা পোশাকগুলো এক জাদুকরী আখরোটের ভিতর লুকিয়ে রাখে এবং পশুর চামড়া চাদর গায়ে দিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায়। সকালে পাশের রাজ্যের রাজা এবং তার সৈন্যরা তাকে ধরে ফেলে। রাজকন্যাকে পশুর চামড়ার জন্য তাকে চামড়ার মেয়ে ডাকতে লাগে। রাজা তাকে সঙ্গে নিয়ে যায় এবং নিজের জুতার যত্ন নেওয়ার জন্য দাসী করে রাখে। সবাই তাকে এক অসাধারণ দাসীর মতো ব্যবহার করে। একদিন সন্ধ্যায় রাজকন্যা রাজপুত্র এবং তার এক বন্ধুর কথা শুনে। রাজপুত্রের স্বপ্ন ছিল সে যেন তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়, তা সে রানী হোক বা এক সাধারণ দাসী। পরদিন রাজকন্যা জাদুকরী আখরোট ঘষে এবং নিজেকে সোনালী পোশাকে দেখতে পায়। সেই পোশাক পরে সে রাজপ্রাসাদের ভিতরে যায়। সেখানে তার সঙ্গে রাজপুত্র দেখা হয়। সেখানে তারা দুজন ডান্স করে, তারপর রাজকন্যা পালিয়ে যায়। রাজপুত্র তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। কিছুদিন পর রাজকন্যা আবার আখরোট ঘষে এবং এবার সে রূপালী পোশাক পরে রাজপ্রাসাদে যায়। তারা আবার ডান্স করে। ডান্সের শেষে রাজকন্যা রাজপুত্রকে কিস করে আবার পালিয়ে যায়। রাজপুত্র ঘোষণা করে যে যে এই মেয়েকে খুঁজে পাবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। পরদিন রাজকন্যা আবার আখরোট ঘষে এবং আবার সে ঝলমলে পোশাক পরে রাজপ্রাসাদে যায়। নাচার সময় রাজপুত্র তার আঙুলে গোপনে একটি আংটি পরিয়ে দেয়। পরদিন রাজপুত্র রাজকন্যাকে ডেকে পাঠায়। তার হাতে সেই রিংটি দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই জানতে পারে পশুর চামড়ার আড়ালে লুকিয়ে ছিল এক সুন্দরী রাজকন্যা, আর সেই রাজকন্যা হতে চলেছে রাজপুত্রর স্ত্রী।